মেলা দিনই হয়ে গেছে কুটে ঘুরবার যাওয়া হয়নি। আমরা ঘুরবার চলে আসছি কক্সবাজার। কক্সবাজার নাম শুনলে অনেকের বুকের মধ্যে শিহরণ জায়গা উঠে, এত ভালো লাগে যে মনে হয় যে সেটি গেলে আরো বেশি ভালো লাগবে। জেরিনের সাজতে সাজতে এত সময় লাগে যে আমাকে বাড়াতে বাড়াতে লেট হয়ে গেল। আমরা চাচ্নু যে একেবারে সকাল সকাল বাড়ামু, কিন্তু এত দেরি হলো যে 8টা-9টা বেজে গেল। আসমু কখন খামু কখন সকালের নাস্তা এটা লেই চিন্তাত পড়ে গেছিল। অনেকে ভাবিচ্ছেন কোন ভাষায় কথা করছি, কদিনই কুটকার ভাষা এটা। এই যে আজকে আমাদের বের হতে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ সমুদ্র সৈকত অনেকক্ষণ বসে 6:30 বেজে গেছে। তুমি আমাকে এখন ভিডিও কিভাবে করে দিবা? দিব না, এত ভিডিও করার কি আছে? ভিডিও করব না টুকি, এত টাকা। আচ্ছা ঠিক আছে, দিবনি। গাইস, আজকের ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর আমরা এখন যাচ্ছি সেই বিচে। সো আজকে আমাদের কক্সবাজারে সেকেন্ড ডে না? আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে আমরা এখন বিচে যাচ্ছি একদম 6:30টার দিকে, অর্থাৎ কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। তো এখন যাই কি ভিডিও করব আর কতটুকু উপভোগ করতে পারবো বুঝতে পারতেছি না। তো তোমরা সবাই সাথেই চলো, আজকের এই সুন্দর বিকেলে সুন্দর একটা বিচ তোমাদের সবাইকে দেখাবো। তো সবাই চলো। জেরিন, ভিউটা দেখো কতটা সুন্দর। গাইস, আজকে অনেক মাছের দোকান বসছে, আমার মনে হচ্ছে নিম্নচাপের জন্যই নাকি এত মাছের দোকান। হ্যাঁ, আজকে নিম্নচাপ হয়েছে আর নিম্নচাপের কারণে আজকে অনেক বেশি স্রোত ছিল, সমুদ্রের অনেক বেশি গর্জন ছিল। তো এই গর্জনের টাইমে সবাই অনেক বেশি মজা করছে। হ্যাঁ, সমুদ্র সৈকতে সবাই অনেক বেশি মজা করছে। অনেক আঙ্কেলদের সাথেও আমাদের দেখা হয়েছে, অনেক আঙ্কেলদের সাথে আজকে পরিচিত হয়েছি। তারা খুব ফ্রেন্ডলি, অনেক ভালো লাগছে তাদের সাথে পরিচিত হতে পেরে। আর আজকে এখন আমরা এই মুহূর্তে সাগরের পাড়ে এসেছি, এখনকার সাগরের অবস্থাটা তোমাদের সবাইকে দেখাবো। দেখো, একজন ঘুড়ি উড়াচ্ছে, সুন্দরই লাগতেছে না? গাইস, আমরা ভাটার সময় আসছি, দেখুন পানি কত দূর চলে গেছে। পানি এখন দূর চলে গেছে, এই যে এখানে চলে আসছিল, সিটের কাছাকাছি চলে আসছিল। তো দেখো কত মানুষ ঘুরতেছে। তোমার কেমন লাগতেছে সালমান ঘুরতে এসে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। জেরিন, সালমান তো মাথাটা আমার খারাপ করে দিচ্ছিল, জেরিন তুমি কি বের হবা না, জেরিন তুমি কি বের হবা না। এখন বের হইছি, এখন কি করব? আমি একটা কথা বলি, দেখো কত মানুষ ঘুরতেছে, দেখছো? আর তুমি বসে ছিলা তোমার বাসার ভিতরে। সালমান, এগুলো তুমি বানায় রেখে গেছিলা, এখনো আছে এই লাভটা? হ্যাঁ, তাই তো, এটা তো আমি বানাই রেখেছিলাম, এখনো রয়ে গেছে, দেখছো? গাইস দেখুন, এটা সালমান সাগর বানাইছে। আমাদের ছোট্ট একটা ঘর আমি বানাইছিলাম। এটা ঘর না, এটা লাভ। যেটাই হোক আমি বানাইছি। গাইস, আসলে ও বানায় নাই, সেই জন্য পাপ বলতে পারছে না। কেন কথা বলবো না? আর দেখো সানসেট হওয়ার সময় দেখো আকাশের ওয়েদারটা দেখো, লাগতেছে না? আর দেখো কত মানুষ কলাতলি বিচে। গাইস দেখুন, আমরা এখন কলাতলি বিচে আছি, অনেক সুন্দর লাগতেছে, সবাই কত এনজয় করতেছে। তোমাকে দেখাই গাইস, জেরিন আজকে হলুদ পরি হয়ে এসছে আর আকাশটা দেখুন আজকে কতটা সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে চাইলে সবার কক্সবাজারে তো আসতেই হবে। আসো, আমরা ওইদিকে যাই, হাত ধরো। গাইস, জেরিন তো হাত ধরা ছাড়া হাঁটতেই পারে না, সুন্দর কোনো ছেলে দেখলে হাত ধরে টানাটানি শুরু করে দেয়। তো ওটা ওর খুব বাজে একটা অভ্যাস। হ্যাঁ, তোমাকে বলছে। আমাকে এখন কি খাওয়াবা সেটা বলো। আচ্ছা, একটা মানুষ সারাদিন এত খাই করলে হয়? প্রত্যেকটা সময় এত খাই করো কেন? কই এত খাই করছিস? এই কক্সবাজারে আসার পর থেকে এই মাছ খাবে, ওই মাছ খাবে, সেই মাছ খাবে। এখানে মানুষ মাছ খায়, দামি দামি মাছ খায়, আর এখানে এসে ও ভর্তা খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে। না গাইস, আমরা প্রত্যেকটা বেলায় আমরা অনেক ভালো খাচ্ছি। হোল ক্রেডিট গোজ টু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর কত সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে না, সব ছেলেদের সুন্দর লাগতেছে, তুমি ছাড়া। আমাকে সুন্দর লাগতেছে কিনা সেটা হচ্ছে যারা আমার ভিউয়ার্স আছে তারা বললেই হবে। তোমার আচ্ছা গাইস, বলুন তো সালমান শাহরুখকে কি সুন্দর লাগতেছে? সুন্দর লাগতেছে, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান এক্ষুনি কমেন্ট। আর আমরা একটু ঘুরি, টাটা।